সম্পদকে আল্লাহর ইবাদতের চাইতে বেশি অগ্রাধিকার দেওয়া যাবে না। আমরা যদি ইতিহাস দেখি আমরা দেখতে পাই আল্লাহ রাসূল যখনই অর্থের প্রয়োজন হয়েছে সাহাবীদেরকে ডাক দিয়েছে। তাবুকের যুদ্ধের সময় হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু 10,000 সৈন্য সেনাবাহিনীর 10,000 সেনাবাহিনীর 3 মাসের খাবার খরচ, যাতায়াত খরচ, যাবতীয় খরচ, তাবুকের প্রান্তর মক্কা থেকে কত দূরে যাবতীয় খরচ উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু একাই বহন করেছিলেন। বলবেন না সুবহানাল্লাহ? তার সামর্থ্য ছিল দেওয়া, সে দিয়েছিলেন, কৃপণতা করেননি। 10,000 সেনাবাহিনীর 3 মাসের যাতায়াত খরচ কত হতে পারে, খাবার খরচ কত হতে পারে, একটু কল্পনা করুন তো, একটু ভেবে দেখুন তো। আল্লাহ তাকে কত সম্পদ দিয়েছিল, আল্লাহ তাকে কত অর্থ দিয়েছিল। সে দান করতে করতে বলা হচ্ছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের শেষ সময় তিনি বর্ণনা করেছেন, একটি বর্ণনা এসছে যে তার একটি মাত্র উট অবশিষ্ট, আর কিচ্ছু নাই দান করতে করতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হলো তাদের ঈমান। আল্লাহর জন্য সব দিয়ে তারা চেষ্টা করেছে। তাবুকের যুদ্ধের সময় আমার নবী দানের জন্য ডাক দিয়েছেন, যে যত পারে দান করেছে। ওমর, আলী রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু তারা দান করেছে। আল্লাহর নবী এদিক ওদিক তাকায় আর দেখে আবু বকরকে দেখা যায় না। বিশ্বনবী বললেন, তোমরা সকলে তো দান করলে, আমি তো আবু বকরকে দেখতে পাই না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা পিলারের আড়ালে দাঁড়ায় আছিলেন, বের হয়ে আসছেন, একটা থলে তার হাতে, কয়েক কেজি গম, কয়েকটা দিরহাম, তার চোখ দিয়ে পানি পড়ছে। সকলে এত এত দিচ্ছে, সে দিতে পারছে না, এই জন্য তার মনের মধ্যে খারাপ লাগতেছে। আল্লাহর রাসূল থলেটা ঝেড়ে দেখলেন কয়েক কেজি গম, কয়েকটা দিরহাম। তিনি বলছেন, আজকে তোমরা যা যা দান করেছো সবচেয়ে শ্রেষ্ঠ দান হয়েছে হযরত আবু বকরের দান। সুবহানাল্লাহ বলবেন না? সবার মনে প্রশ্ন জাগলো যে আমরা এত এত দান করলাম, আমাদের দান বেশি হলো না, আবু বকরের দান এত বেশি হলো কি করে? আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওমর তুমি কত এনেছো, কত রেখে এসেছো বাড়িতে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, অর্ধেক এনেছি, অর্ধেক বাড়িতে রেখে এসেছি। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, এত দিয়েছি, এত রেখে এসেছি। সকলেই কিছু কিছু বর্ণনা করলেন। সব শেষে আবু বকরকে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমার বাড়িতে দুনিয়ার যাবতীয় সম্পদ বলতে যত টাকা ছিল, যত সম্পদ ছিল, দুনিয়ায় মানুষের প্রয়োজন পূরণের জন্য যা সম্পদ দরকার, যত সম্পদ আমার বাড়িতে ছিল, সব সম্পদ এনে আমি আপনার কাছে হাজির করেছি। হে আল্লাহর নবী, আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কোনো কিছু অবশিষ্ট নাই। সুবহানাল্লাহ। এই হচ্ছে দান, আর এই হচ্ছে ঈমান, এই হচ্ছে ঈমান। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহর রাস্তায় তোমরা দান করো, আল্লাহর রাস্তায় তোমরা সাদকা করো। তোমাদের মৃত্যু আসার পূর্বেই, যখন মৃত্যুর সময় চলে আসবে, তখন তুমি বলবে, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ও আল্লাহ, আমাকে আর কয়টা দিন বাঁচার সুযোগ দাও আল্লাহ, আমি দান করব, আমি শতামল করব, আমি যে এগুলো করিনি, আল্লাহ আমাকে আর কিছুদিন বাঁচার সুযোগ দাও আল্লাহ। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মৃত্যু একটি নির্দিষ্ট সময়, এই সময়ের আগেও মৃত্যু হবে না, মৃত্যুর পরেও হবে না। তখন হাজার চাইলেও আর মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই, কোনো সুযোগ নেই। মানুষ বলবে, আল্লাহ একটু সুযোগ দাও,
আল্লাহ পাক অন্যত্র বলছেন ওয়া আনদিরিন নাস ইয়াউমা ইয়াতিহিমুল আযাবু ফায়াকুলুল্লাযীনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। মানুষদেরকে ওই ভয় সম্বন্ধে সতর্ক করো, ওই আযাব সম্বন্ধে সতর্ক করো যে আযাবের মুখোমুখি মানুষকে করা হবে। ওয়া আনদিরিন নাস ইয়াউমা ইয়াতিহিমুল আযাব, ওই আযাব সম্বন্ধে মানুষকে তুমি সতর্ক করো যে আযাবের মুখোমুখি মানুষকে করা হবে। মানুষ বলবে রব্বানা, ও আমাদের রব, আমাদেরকে একটু সুযোগ দাও, আমরা দুনিয়ায় ফিরে যাই, আর অন্যায় করব না, আর পাপ করব না, আল্লাহর গোনাহ করব না, জীবনে যতদিন বেঁচে থাকবো ভালো ভালো কাজ করব, সৎ আমল করব। আল্লাহ একটু সুযোগ দাও, আমাদেরকে বাঁচার সুযোগ একটু দিয়ে দাও। আর সুযোগ হবে না। মৃত্যুর একটা নির্দিষ্ট সময় আছে, সে সময়ের পর আর মানুষকে সুযোগ দেওয়া হবে, আর হবে না। এই জন্য আল্লাহ বলছেন সফলতার মাপকাঠি কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু মানুষ নয়, জীব জন্তু পশু পাখি, এই পৃথিবীতে যে প্রাণ নিয়ে এসেছে ওই প্রাণ যার আছে তাকেই মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, ও মানুষ, কিয়ামতের দিন তোমার জিন্দেগীর সমস্ত আমলগুলি তোমার সামনে উপস্থিত করা হবে। ও মানুষ, কিয়ামতের দিন তোমার জীবনের সমস্ত আমলগুলি আল্লাহ তোমাকে দেখাবেন। ইয়াউমাল কিয়ামা ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে ওই হচ্ছে সফল। বলবেন না সুবহানাল্লাহ? আমার বন্ধুরা, লক্ষ কোটি টাকার মালিক আপনি, গাড়ি বাড়ি জনবল জনসমর্থন হাজার গুণ আপনার বেশি, আপনি মনে করছেন আপনি সাকসেস, আপনি সফল। সফলতার মাপকাঠি সম্পদ নয়, সফলতার মাপকাঠি জনগণ নয়, সফলতার মাপকাঠি বাড়ি গাড়ি এগুলো নয়। সফলতার মাপকাঠি হচ্ছে জাহান্নাম থেকে যে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারবে আমল দিয়ে, ও হচ্ছে সফল। এটাই আল্লাহর কথা। আমার ছেলেটা বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, আমার ছেলে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে, ঘন্টার পর ঘন্টা ইংলিশে বক্তব্য দিতে পারে। আমি মানুষের কাছে গর্ব করি, আমি সাকসেস মানুষ, আমি সফল মানুষ। দুর্ভাগ্য আমার, আমি যখন মারা যাব আমার ছেলে আমার জানাজাটাও পড়াতে পারে না। এটা সফলতা নয়, এটা সফলতা নয়। একজন জজ একটি পত্রিকায় লিখেছিলেন যে আমি জজ কোর্টের জজ, বিচার করেছি জীবনে, অসংখ্য রায় ফয়সালা দিয়েছি, ফাঁসির অর্ডার দিয়েছি, কিন্তু সবচেয়ে আফসোস আমার বাবা যখন মারা গেল আমি তার জানাজা পড়াতে পারিনি, আমি তার জানাজা পড়াতে পারিনি। তাই সফলতার মাপকাঠি পৃথিবীতে উচ্চ শিখরে আপনি আছেন এটা নয়, আপনি পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ে আছেন এটা নয়, আপনার বড় বাড়ি আছে, বড় গাড়ি আছে, আপনার জনসমর্থন আছে, আপনার ক্ষমতা আছে, ক্ষমতার দাপটে আপনি দুনিয়ায় মানুষকে মানুষ মনে করেন না, অহংকার করে দুনিয়ায় আপনি অন্যায়ের রাজত্ব আপনি কায়েম করছেন, এটা সফলতা নয়। আজকে তাকিয়ে দেখুন ফিলিস্তিনের অবস্থা, গাজার মুসলিমদের আহাজারি, আকাশ বাতাস ফেটে যাচ্ছে, তাদের আর্তনাদে আকাশ বাতাস কেঁপে উঠছে, হাজারো মুসলিম তাদের জন্য দোয়া করছে। কিন্তু আমাদের মুসলিম যে রাষ্ট্রগুলো আছে, রাষ্ট্রীয় যে ক্ষমতার মসনদে যারা বসে আছে, তারা আজকে চুপ। কোথায় আজ বিশ্ব মানবতা, কোথায় তাদের বিবেক? তাদেরকে কি জবাব দিতে হবে না? আল্লাহর কাঠগড়ায় কি তাদেরকে দাঁড়াতে হবে না? তারা কি ভেবেছে? তারা চুপ থেকে এই দুনিয়ার আনন্দ উল্লাস নিয়ে, অর্থ সম্পদ নিয়ে মানুষের পা চাকা গোলাম হয়ে ওই আমেরিকার গোলামি করে দুনিয়ার সফলতা অর্জন করে চলে যাবে। আল্লাহর কাছে কি তাদেরকে দাঁড়াতে হবে না? ঠিক না? ঠিক বলুন আমার প্রিয় বন্ধুরা। এই বাইতুল মাকদাস যা আল্লাহ আমার নবী সেখানে মেরাজের রজনীতে
আম্বিয়া ইকরামদের নিয়ে নামাজ সালাত আদায় করেছিলেন। এই বাইতুল মাকদাস নবীদের পুণ্যভূমি, সেখানে অসংখ্য নবী রাসূল নামাজ আদায় করেছেন, সালাত আদায় করেছেন। এই বাইতুল মাকদাস ফিলিস্তিনিরা আজকে তাদের আহাজারি, তাদের কান্না, শুধু বুক ফেটে যাচ্ছে আমাদের, আমরা কিছু করতে পারছি না। আমরা দোয়া করছি আল্লাহর কাছে, ইয়া রব, আপনার এই আসমানের নিচে জমিনের উপরে দাঁড়িয়ে আমরা কিছু সংখ্যক গুটি কয়েক মুসলমান আপনার দরবারে আবেদন করছি, আল্লাহ আমার ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে আপনি হেফাজত করুন। জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন ওই ইসরাইল নামক বিস্ফোরকে এই মধ্যপ্রাচ্য থেকে, পৃথিবীর মানচিত্র থেকে আপনি নিশ্চিহ্ন করে দিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন আমাদের ক্ষমতা নেই, ওই আব্দুল মুত্তালিব ভাই কাবার ঘর ধরে, কাবার গিলাফ ধরে, কাবার শিকল ধরে বলেছিল, ও কাবার মালিক, এই আব্রাহার সাথে মোকাবেলা করার মতো আমার ক্ষমতা নেই। হে কাবার মালিক, তুমি এই কাবাকে রক্ষা করো। আব্দুল মুত্তালিব এই বলে যখন পাহাড়ের উচ্চ চূড়ায় চলে গেল, হে আল্লাহ আপনি আবাবিল দিয়ে ওই আব্রাহাকে যেভাবে ধ্বংস করে দিয়েছিলেন, মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন, ইয়া রব আমরা আরজি জানাই, আমরা আবেদন জানাই, আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে ওই বাইতুল মাকদাসকে আপনি আপনার গায়েবী মদদ দিয়ে, আপনার গায়েবী সাহায্য দিয়ে আপনি হেফাজত করুন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আরজি, প্রতি নামাজে তাদের জন্য দোয়া করবেন, প্রত্যেক নামাজে তাদের জন্য দোয়া করবেন। আর যদি কখনো সুযোগ আসে, আমরাও যদি যাবার সুযোগ পাই, আমরা যদি সেখানে যাওয়ার সুযোগ পাই, যুদ্ধ করার সুযোগ পাই, ইনশাআল্লাহ আমরাও সেখানে উপস্থিত থাকবো। জোরে সরে বলুন ঠিক না বেঠে? আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। শাহাদাতের কামনা থাকতে হবে, জিহাদের মনোবাঞ্ছনা থাকতে হবে। তারা আজকে প্রাণপণে যুদ্ধ করে যাচ্ছে একটি ভূমিকে বাঁচানোর জন্য, একটি রাষ্ট্রকে বাঁচানোর জন্য, ইসলামী একটি খেলাফত, ইসলামী একটি নবীদের পুণ্যভূমি বাইতুল মাকদাসকে হেফাজতের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, যুদ্ধ করে যাচ্ছে। আল্লাহ তাদেরকে সাহায্য করুক। আমরা যে যতটুকু পারি আমাদের অবস্থান থেকে আমরা দোয়া করব এবং আমরা চেষ্টা করব তাদের জন্য প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক নামাজে আল্লাহর কাছে আবেদন করার, প্রার্থনা করার। আমাদের ক্ষমতা যতটুকু, ততটুকু আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম দান সাদকা, পরিশেষে একটি কথা বলছিলাম যে সফলতার মাপকাঠি দুনিয়ার সফলতা নয়, সফলতার মাপকাঠি হচ্ছে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া খেলতামাশার বস্তু ছাড়া, একটা ধূম্র জাল ছাড়া, একটা মায়া ছাড়া আর কিচ্ছু নয়। চলে যাব। কত মানুষ অবৈধ পদ্ধতিতে ইনকাম করেছে, টাকার পাহাড় গড়েছে, অবৈধ পদ্ধতিতে বাড়ি গাড়ি সব কিছু করেছে। মৃত্যুর সময় 3 টুকরো কাফনের কাপড় ছাড়া আর কিচ্ছু কবরে নিয়ে যেতে পারে নাই, ঠিক না বেঠে? অতএব অবৈধ পদ্ধতিতে ইনকাম করে, আয় উপার্জন করে, টাকার পাহাড় করে আপনি মনে করেছেন কবর আপনার সুন্দর হবে? হবে না। আখিরাত সুন্দর হবে? হবে না। বৈধ পদ্ধতিতে ইনকাম করুন, রাসূলের শেখানো দোয়া পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। এই দোয়া আল্লাহর নবী আমল করতেন। হে আল্লাহ, আপনি আমাকে ইলমান নাফিআ, উপকারী বিদ্যা দান করুন, আর রিজকান তাইয়্যিবা, পবিত্র রিজিক দান করুন, হালাল উপার্জন করার তৌফিক দেন, ওয়া আমালাম মুতাকাব্বালা, গ্রহণযোগ্য আমল করার তৌফিক দেন। এই দোয়া আল্লাহ রাসূল করতেন। আপনাকে করতে হবে, আমাকে করতে হবে। বলছিলাম দানের গুরুত্ব। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক অসংখ্য কথা পবিত্র কোরআনে বলছেন। আন জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمة يوم القيامة واتقوا الشح فإن الشح أهلك من كان قبلكم। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াত্তাকুজ জুলম, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। ফাইন্নাদ যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা, অত্যাচার, জুলুম, নির্যাতন কিয়ামতের দিন তোমার জন্য অন্ধকার আকার ধারণ করবে। ওয়াত্তাকুশ শুহ,
কৃপণতা থেকে বেঁচে থাকো। ফাইন্নাশ শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, কেননা কিয়ামতের দিন তোমাদের জন্য কিয়ামতের দিন অর্থাৎ কৃপণতা করার কারণে তোমাদের পূর্ববর্তী এক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। কৃপণতা করো না। কৃপণতা করলে আল্লাহ পাক সম্পদকে টিকিয়ে রাখবেন না, কোনো না কোনো সময় ধ্বংস করে দেবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাঈলদের মধ্যে তিনজন ব্যক্তি ছিলেন। একজন হচ্ছে ধবল রোগী, কুষ্ঠ রোগী। দুই নম্বর ব্যক্তি ছিলেন, সে ছিল টেকো টাকওয়ালা, মাথাতে চুল ছিল না। আরেকজন ব্যক্তি ছিলেন অন্ধ। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করতে চাইলেন। একজন ফেরেশতা তাদের কাছে আসলেন। প্রথম ধবল ব্যক্তির কাছে আসলো, কুষ্ঠ রোগীর কাছে আসলো, এসে বলছে যে তুমি কি চাও, তোমার পছন্দ কি, তুমি বলো। ওই ব্যক্তি বলল, আমার শরীরে কুষ্ঠ রোগ, ধবল রোগ, মানুষ আমাকে ঘৃণা করে, আমি চাই আমার এই অসুখটা ভালো হয়ে যাক। আল্লাহর ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দিলেন। ওই কুষ্ঠ রোগী, ধবল রোগী আল্লাহ পাকের ইচ্ছাই ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা বলছে, আল্লাহর বান্দা তুমি কি সম্পদ পছন্দ করো? তার চাহিদা অনুযায়ী ফেরেশতা আল্লাহ পাকের ইচ্ছায় তাকে একটি গাভীন উট দিয়ে গেলেন। এরপর দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, যার মাথা টাক ছিল, চুল ছিল না। ওই ব্যক্তির কাছে গিয়ে বললেন, আল্লাহর বান্দা তোমার কি পছন্দ? সে বলল, আমার মাথায় টাক, মানুষ আমাকে ঘৃণা করে, আমি চাই আমার মাথায় চুল ভর্তি হয়ে যাক। আল্লাহ পাকের ইচ্ছায় ফেরেশতা তার মাথায় হাত বুলালেন, মাথার টাক চুলে ভর্তি হয়ে গেল। এবার তাকে জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা তুমি কি চাও? তার চাহিদা অনুযায়ী আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে একটি গাভীন গরু দেওয়া হলো, গাভী দেওয়া হলো। তিন নম্বর ব্যক্তি যে অন্ধ ছিল, তার কাছে গেলেন, তাকে বলা হলো, আল্লাহর বান্দা তুমি কি চাও? সে বলল, আমি চোখকে দেখি না, এই দুনিয়া যদি আমি দেখতে পেতাম আমার কাছে খুবই ভালো লাগতো। আল্লাহ পাকের ইচ্ছায় ফেরেশতা তার চোখে হাত বুলালেন, সে সুস্থভাবে চোখ দিয়ে দেখা শুরু করলো। এবার তার চাহিদা অনুযায়ী তাকে একটি গাভীন ছাগল দেওয়া হলো। কিছুদিন পর উট, গরু আর ছাগল তাদের মাঠ ভর্তি হয়ে গেল, এত বেশি আল্লাহ বরকত দিলেন। এরপর আল্লাহ পরীক্ষা করার জন্য ওই ফেরেশতাকে আবার তাদের কাছে পাঠালেন। প্রথম ব্যক্তির কাছে গেল, গিয়ে বলছে, আমি মুসাফির, রাস্তায় আমার সম্পদ হারিয়ে গেছে, যদি আমাকে কিছু দান করতেন। সে বলল, আমার সম্পদ, অনেক মানুষের হক আছে, আমার আত্মীয় স্বজনদেরকে দিতে হয়, তোমাকে কি করে দেব? তো ফেরেশতা আবার বলছে, আমি যতদূর জানি যে তুমি ধবল রোগী ছিলে, আর তোমার এই সম্পদ কিছুই ছিল না, আল্লাহ পাক তোমাকে দান করেছেন। বলছে, না, এটা আমি পৈতৃক সূত্রে পেয়েছি, এগুলো আমাকে কেউ দেয় নাই। এবার ফেরেশতা বলল, তোমার কৃপণতার কারণে তুমি আগে যা ছিল আল্লাহ পাক তোমাকে তাই করে দিক। দান না করার কারণে ফেরেশতা বলে দিল, তোমাকে আল্লাহ পাক আগে যা ছিল তাই করে দিক। সে আগের মতো ধবল রোগী হয়ে গেল, সে সহায় সম্পদহীন হয়ে গেল, তার সমস্ত সম্পদ নষ্ট হয়ে গেল কৃপণতা করার কারণে। এবার দ্বিতীয় ব্যক্তির কাছে ফেরেশতা গেল, গিয়ে বলছে, আল্লাহর বান্দা আমি তো মুসাফির, রাস্তায় আমার সম্পদ হারিয়ে ফেলেছি, আমি এখন কি করি? আমার সম্পদ শেষ হয়ে গেছে, বাড়ি যাবার মতো কোনো পাথেও আমার নাই, তোমার গরুগুলোর মধ্য থেকে যদি একটা গরু আমাকে দিতে। এবার সে বলল, আমার সম্পদে অনেকেরই অধিকার আছে, অনেকের অধিকার আছে। এবার সে বলছে যে, আমি তো জানি তোমার এই গরুগুলো কিছুই ছিল না, তুমি টাকাওয়ালা ব্যক্তি ছিল। বললেন, না, আমার এরকম কিছু ছিল না, আমার এই সম্পদ আমি পৈতৃক সূত্রে পেয়েছি, আমার এই সম্পদ কেউ আমাকে দেয় নাই। ফেরেশতা বলল, তোমার আগে যা ছিল তাই যেন হয়ে যায়, নষ্ট হয়ে গেল। তৃতীয় ব্যক্তির কাছে আসলো, অন্ধ ব্যক্তি বলছে, অন্ধ ব্যক্তির কাছে একই কথা বলল। সে বলছে, দেখেন আমি অন্ধ ছিলাম, আমার চোখ ছিল না, এই সম্পদ আমার কিছু ছিল না, আল্লাহ পাক আমাকে দিয়েছে, এগুলোর মধ্যে আপনার যতটুকু প্রয়োজন আপনি নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ বলবেন না? এবার ফেরেশতা বলছে, তোমার সম্পদ আমি নিতে আসিনি,
আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠানো হয়েছিল। ওই দুই ব্যক্তির সম্পদ নষ্ট হয়ে গেছে। আল্লাহর বান্দা, তোমার সম্পদে আল্লাহ বরকত দিক, তোমার সম্পদ আমার দরকার নাই। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يصبح العباد فيه ملكان ينزلان فيقول احدهما اللهم اعطي منفقا خلفا ويقول الاخر اللهم اعطي ممسكا تلفا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, প্রত্যেক দিন সকালবেলা আসমান থেকে দুইজন ফেরেশতা একজন ব্যক্তির জন্য নেমে আসে, এসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার যেই বান্দা তোমার পথে তোমার রাস্তায় দান করলো, গরিব মিসকিন দুস্থ অসহায় মানুষকে দান করলো, আল্লাহ তুমি তার সম্পদে বরকত দাও, আল্লাহ তুমি তার সম্পদ বৃদ্ধি করে দাও। একজন দান করে, ওয়াকুলুল আখার, অন্য ফেরেশতা বলে, আল্লাহ যে ব্যক্তি কৃপণতা করলো, তোমার দেওয়া সম্পদ থেকে তোমার রাস্তায় দান করলো না, সাদকা করলো না, রব্বুল আলামিন তুমি তার সম্পদকে নষ্ট করে দাও, ওর সম্পদ থেকে তুমি বরকত হারিয়ে দাও। এইভাবে প্রত্যেকদিন দুইজন ফেরেশতা একজন মানুষের জন্য দোয়া করে। দান আপনাকে করতেই হবে, দান করার কোনো বিকল্প নেই। এবার একটি হাদিস বলবো, মনোযোগ দিয়ে শুনবেন, একটি গুরুত্বপূর্ণ হাদিস বলবো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها رواه মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, পৃথিবীর মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে আল্লাহর নিকট সবচাইতে প্রিয় জায়গা, সবচাইতে ভালো জায়গা, সবচাইতে আল্লাহর নিকটে গুরুত্বপূর্ণ এবং প্রিয় জায়গা, ভালোবাসার জায়গা হচ্ছে মসজিদ।